এখন আজকের যে জাজমেন্টটা বিজ্ঞ ট্রাইব্যুনাল সার্কামস্ট্যান্স বা যাবতীয় এভিডেন্স সব কিছুর উপর ভিত্তি করেই কিন্তু দিয়েছে। কারণ আইনের একটা ম্যাক্সিম আছে যে প্রয়োজনে 100 অপরাধী আপনার হচ্ছে খালাস পাক, কিন্তু একজন নিরপরাধ যাতে সাজা না পায়। এখন এই ম্যাক্সিমটা কিন্তু একটা বিবেচনার বিষয়, এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কিন্তু আন্তর্জাতিক আইনগুলোকে অনুসরণ করে। কারণ পৃথিবীর আপনি যদি যান নুরেমবার্গ ট্রায়াল বা টোকিও ট্রায়াল, ওখানে উচ্চ পদস্থ যারা সরকারি যারা মিনিস্টার ছিল বা একদম টপ লেভেলের তাদের কিন্তু সাজা হয়েছিল। সেখানে কোনো মিড লেভেলের অফিসার বা সোলজারদের কোনো লেভেলে সাজা হয়নি। তার মানে এখানে আমরা যদি ধরে নেই যে কনস্টেবল বা মিড লেভেলের যারা অফিসার ইন্সপেক্টর, এরা আসলে হচ্ছে একদম চেন অফ কমান্ড মেনে এরা জাস্ট ঘটনাস্থলে উপস্থিতি এদের থাকাটা ওরা হচ্ছে এরা বাধ্য আইনগতভাবে। কারণ আমাদের দেশের পেনাল কোড, সিআরপিসি এবং পিআরবি এগুলো হচ্ছে তাদের উপর প্রয়োগ। এই প্রয়োগগুলোর কারণেই কিন্তু তারা বাধ্য। এবং তারা যদি ওই সময় যদি এই অর্ডারগুলো না শুনতো, দেখা যেত যে তাদের যদি ধরেন শেখ হাসিনা সরকার যদি টিকে যেত, তখন দেখা যেত কিন্তু আবার যারা অর্ডার শুনে নেয় তাদেরও কিন্তু আবার বিভাগীয় পানিশমেন্ট দিত। কারণ পুলিশ বাহিনীতে কিন্তু অর্ডার না শুনলেও সাজা হয়। এখন এখানে যে বিষয়টা সেখানে হচ্ছে এরা তাদের আইনের কাঠামোর মধ্যে থেকে তারা তাদের ঊর্ধ্বতন সুপিরিয়র কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী ঘটনাস্থলে তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা সিআরপিসি বা পেনাল কোড অনুযায়ী দায়িত্ব পালন করেছে। তাই এখানে আসামিদের যে সাজাগুলো প্রদান করেছে এখানে আমরা সংক্ষুব্ধ, যেহেতু একদম নিচের শ্রেণীর বা নিচের সারির যারা একদম তারা আসলে সাজার আওতায় পড়ে না। তারপর আমরা যেহেতু সংক্ষুব্ধ, আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। জি, আমি ইন্সপেক্টর আরশাদের পক্ষে। না, আমরা আমাদের ফর্মালিটিস অনুযায়ী আমরা খালাস প্রত্যাশা করেছিলাম, যেহেতু যেহেতু কনভিক্টেড হয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা আপিলে যাব এবং আমরা আমাদের সাধ্যমতো আইনি লড়াই লড়বো। ইন্সপেক্টর আরশাদের পক্ষে। আপনার নামটা বলবেন না? হ্যাঁ, যদি এ ব্যাপারে স্টেট ডিফেন্স আছে। তারপরও বিষয়টা হচ্ছে যে আমাদের এটা আমাদের স্টেটমেন্ট না, স্টেট ডিফেন্স আছে। যেহেতু তার পক্ষে সরকারিভাবে রাষ্ট্র কর্তৃক আইনজীবী আছে, উনি বলবেন বিষয়টা।